নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে আসলাম এই যে তেওড়ি শাক। অনেকে বলেন তেওড়ি, আমরা বলি তেওড়ি শাক, কেউ বা বলেন কলই শাক, কেউ বা বলে আবার মটরশুঁটি শাক। তো যে যে নামে ডাকে। তো আজকে আমি এই শাক নিয়ে আসলাম। আগে একটা ভিডিওতে আমার আছে রান্না করা। তো আজকে আমি এটার বড়া করব। এই যে দেখুন, আমি শাকটা বেছে এটা একটু বড় বড় বাজার থেকে কিনে আনছি। তো বড় বড় থাকে, অনেকটাই বড় থাকে, এরকম সাইজের বড় কাঁচি দিয়ে কাটা। সেইগুলা বেছে বেছে আমি শুধু ওই যে আগাটুক নিয়েছি ছোট ছোট করে, একদম কচি আগাটা। শক্তগুলো খাওয়া যায় না, কাটাও যায় না, সেদ্ধও হয় না, কোনোটাই হয় না। একদম কচি, যে মাসুম মাসুম আগাগুলোই দেখেন, হাতে টুকরো টুকরো হয়ে যাবে। তো আমি শাকটাকে সুন্দরভাবে কেটে নেব। তো সঙ্গে থাকুন, আসুন কেটে নেই। ওটাকে আমি এই যে এক মুঠেই সব কুচিয়ে ধরে নিয়েছি, গুছিয়ে গেছিয়ে একদম সুন্দর করে ধরে নেব। এখন আমি কুচিয়ে কেটে নেব। শাকটা খুব সূক্ষ্মভাবে কাটতে হয়, একদম ছোট ছোট বালি বালি জিরা জিরা করে, একদম যত ছোট কাটতে পারবেন ততই খেতে ভালো লাগবে। এই যে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, এই যে একদম কুচি কুচি করে কেটে নিছি। তো সঙ্গে থাকুন, আমি কেটে নেই। আমি সব কুচিয়ে নিয়েছি সুন্দর করে। শাকটা কুচিয়ে নিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হালকা একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, স্যালাড একটু হলুদের গুঁড়ো দেব, ময়দা 25 গ্রামের মতন ময়দা ঢেলে দিলাম। এখন ভালো করে এটাকে অ্যাড করে নেব। অনেক আগে কাটা তো ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। স্যালাড একটু হাতে ভিজে একটুখানি হাতে করে ছিটে দিয়ে একটুখানি জল দিয়ে নিলাম মাখানোর জন্য। তো শুকনো শুকনো করে মাখাইতে হবে, তাইলে বড়াটা ভালো হবে। আপনারা যে কোনো বেসন দিয়েও করতে পারবেন, চালের গুঁড়ো দিয়েও করতে পারবেন, ময়দা দিয়েও করতে পারবেন। তো আমি ময়দা দিলাম, চালের গুঁড়ো দিয়ে করলে সবচেয়ে সুন্দর হবে। তো মেখে নিলাম, উপকরণ দিয়ে মিলিয়ে মেখে নিছি সুন্দর করে। দেখুন রান্নার অর্ধেকটা হয়ে গেছে, কাটায় আর মাখায়। দেখেছেন কত সুন্দর হয়েছে। তো চলুন উনানের কাছে আসলাম। উনানের কাছে কড়াই গরম হয়ে গেছে, আগুন ধরাই দিছি। তো একটু তেল ঢেলে দেবো, একটুখানি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে দিয়ে দেব। জানেন তো আমাদের ছোটোবেলায় এই যে কলই শাকে সব সুন্দর নীলকণ্ঠ ফুলের কালারের ফুল হয়, ছোট ছোট। এই মাঘ মাসে সেই ফুল তুলে এনে সূর্যদেবের পুজো করতাম আমরা ছোটোবেলা। আর এই গাছের ছোট ছোট সিম হয়, সিমের মতনই ছোট্ট ছোট্ট। চেনেন কি না জানি না, যারা দেখছেন চাষ করতে তারা তো অবশ্যই চেনেন, আর যারা চাষ করতে দেখেননি তারা তো চেনেন না। এইবার ওই সিম আমরা তুলে এনে 7-8 জন মিলে 2-3টে ইট দিয়ে একটা হাঁড়ি নিয়ে একটু নুন একটু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে 4-5 জনে মিলে খেতাম, সব বান্ধবীরা বন্ধুরা মিলে। এরকম করে আমি একটু ছোট ছোট আকারে ধরে ধরে সবগুলো দিয়ে দেব। এটা খেতে খুব সুন্দর লাগে। রবি শস্য তো, আর এটা রবি শস্য শাক 12 মাস পাওয়াও যায় না, সিজনেই পাওয়া যাবে এই সময়টা। তো সব দিয়ে দেব। দিতে দিতে এক পাশ হয়ে গেছে, অপর পাশটা উল্টিয়ে দেই। খুবই একটা স্বাদের জিনিস, উল্টিয়ে দেই ভালো করে। দেখুন আমার বড়াটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটা কিন্তু একদমও মচমচে হবে না, আর একদমও হবে না, নরম হবে না, মিডিয়াম হবে। তো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। চাইলে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে আশা করি। হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।
চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এই আশা রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, আসি।